الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا يسجدوا لله. صدقت يا ربنا. وقال شان حبيب رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে সুস্থ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি তাজদারে মদিনা আহমদে মুস্তাফা খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারাকে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই ছোট্ট একটা আয়াত, সূরা নামলের 25 নম্বর আয়াত, পারা নম্বর 19। রব্বুল আলামিন বলছেন, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। শয়তান যে বাধা দেয়, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির হতে, আল্লাহর সিজদা হতে, আল্লাহর নামাজ হতে, আল্লাহর বিধান মান্য হতে তোমাদেরকে বাধা প্রদান করে। আমাদের আজকের বিষয় হলো সিজদা প্রদান, নামাজ। তাহলে মূলত এই আয়াতটার প্রেক্ষাপটে আমরা বুঝলাম আমাদের নামাজ পড়তে বাধা দেয় কে? শয়তান। শয়তান বাধা দেয়। শয়তান কেন বাধা দিবে? কেন দিল বাধা? আমাদের কেন দিবে? আর আমি যদি শয়তানের ওই বাধায় সম্মুখীন হয়ে যাই তাহলে আমিও সেই ফাঁদে পড়ে যাব। এই জন্য রব্বুল আলামিন বলছেন, শয়তান তোমাদেরকে প্রকাশ্য অপ্রকাশ্য দুই প্রকারের শত্রু। তোমাদের শিরা উপশিরা, রক্তের ভিতরে, মস্তিষ্কের ভিতরে, মনের ভিতরে ছোঁয়া দিবে। সুতরাং এই ছোঁয়াকে কখনো গ্রহণযোগ্য করা যাবে না। দেখবে যেখানে শয়তান অসওয়াসা দিবে, তোমাদের প্রথমেই মন, তোমাদের অন্তর, তোমাদের নফস প্রথমেই তোমাদেরকে ভালো কাজের জন্য আগ্রহ প্রদান করবে। পরে যেই যখন থেকে দেখবে বাধা প্রদান করছে, তখন থেকে মনে করবে শয়তানের অসওয়াসা আমার অন্তরে শুরু হয়ে গেছে। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যে নামাজ আদায় করো, এই নামাজের প্রথম শত্রু তোমাদের এইটা, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ। শয়তান তোমাদেরকে কিন্তু ওই সিজদা দিতে দিবে না, কারণ সব থেকে নমনীয়, সব থেকে গ্রহণযোগ্যতা যে ইবাদতের ভিতরে নম্র ভদ্র হয়ে যায়। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করে, সে কিন্তু রেগুলারলি ভাবে যদি নামাজ আদায় করে আর নিয়ম অনুযায়ী মেনে চলে, আল্লাহর অনুগত্য করে, তাহলে রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি কিন্তু কখনো কোনো খারাপ কাজ করতে পারে না।
এই জন্য প্রকাশ্য অপ্রকাশ্য তোমাদের শত্রু একজন আছে, সেই শত্রু হলো কিন্তু ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। যখন মানুষের ভিতরে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের নিকটে কোরআন দিয়ে বোঝানো হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, এরপরেও ওয়াইদা কুরিয়া আলাইহিম, যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত দিয়ে বোঝানো হয়, তেলাওয়াত করা হয়, সুন্দর করে তাফসীর করা হয়, বোঝানো হয়, লা ইয়াসজুদুন, তাদের কাছে বারবার করা সত্ত্বেও তারা সিজদা করবে না। তারা সিজদা করবে না। সিজদা যারা করবে না, এখান থেকে বুঝবো যে আমরা যারা সিজদা করে না তারা কারা। লা ইয়াসজুদুনা, সিজদা কিন্তু তারা কখনোই করবে না। কোরআন দিয়ে বলো, হাদিস দিয়ে বলো, তাফসীর দিয়ে বলো, সুন্দর করে যুক্তি দিয়ে বলো, তারপরেও কিন্তু তারা কখনো তোমাদের কাছে তারা কখনো কিন্তু সিজদা করবে না, আল্লাহর সিজদা করবে না। সূরা ইনশিকাক আয়াত নম্বর 21, পারা নম্বর 30, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যারা ঈমানদার না, যারা আল্লাহর বান্দা না, এদের কাছে কিন্তু আপনি যতই বলেন এরা কিন্তু শুনবে না। এদের কোরআন দিয়ে বলেন, হাদিস দিয়ে বলেন, আর যেভাবেই বলেন না কেন, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, যেটাই বলেন না কেন, এরা কিন্তু কখনোই, যারা একেবারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, হেদায়েত যাদের কাছে নেই, তারা কিন্তু কখনোই নামাজ আদায় করার দিকে আগ্রহ প্রকাশ করবে না। হেদায়েত যদি থেকে থাকে অবশ্যই তারা ফিরে আসবে আল্লাহর দিকে। এখন বিষয় হলো, যদি আমি আল্লাহর রাস্তায় এতদিন নাই, আজ থেকে যদি আসার তওবা করি, রব্বুল আলামিন বলেছেন তোমরা যখন তওবা করবা, ওই তওবা যদি নির্দিষ্ট ভাবে, একাগ্রস্ত ভাবে, একনিষ্ঠর সাথে হয়ে যায়, তামাম বিশ্বে তোমার জীবনে যত গুনাহ করেছে, আর ওই তওবাটা যদি একনিষ্ঠ ভাবে করতে পারো, তাহলে পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিণত করে দেব। কিন্তু আজকেরে পড়লাম, কালকেরে ছাড়লাম, তারপর দিন পড়লাম, 2 দিন পড়লাম, 7 দিন পড়লাম, আবার ছাড়লাম, এভাবে যদি করো। একটা হাদিস পড়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নামাজ পড়ে আবার ছাড়ে, আবার পড়ে আবার ছাড়ে, 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছাড়ে, এভাবে যদি কেউ করে, সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করে। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করে কি বিজয় অর্জন করা সম্ভব? আল্লাহর জমিনে যারই খাই, তারই পথে চলি, যারই আমি পৃথিবীতে থাকি, হায়াত, মওত, রিজিক যা আছে আমার জীবনের, সবগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের সাথে যদি কেউ যুদ্ধ করতে যায়, এই পর্যন্ত কেউ যুদ্ধ করে জিততে পারে নাই, বরঞ্চ কাফের হয়ে, মুরতাদ হয়ে মারা গিয়েছে, শেষ পর্যন্ত জাহান্নামের দিকে চলে গিয়েছে। সর্বপ্রথম সিজদা কাকে করানো হলো? রব্বুল আলামিন সেটাও বলে দিয়েছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। যখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছি, আদমকে সিজদা করো। ফেরেশতারা কিন্তু কোনো দিকে আর তাকায় নাই। আল্লাহ বলেছে এই কথাটা, আর কোনো দিকে তাকানো যাবে না। রাসূল যেই কথা বলেছে, আল্লাহ যেই কথা বলবে, এই কথাটা শোনা মতই শুনবেন আর মানবেন, এটাই হলো মুমিনের দায়িত্ব। ফেরেশতারা কিন্তু ওই একটাই কাজ করেছিল, যেমনই যেই মুখে রব্বুল আলামিন বলা শেষ, ওই অনুপাতে আল্লাহর আদেশ শেষ হতে না হতে এই তদ্রূপ শুরু। ফেরেশতারা সিজদা দিয়েছিল, খেয়াল করেন এবার, শুধুমাত্র ইল্লা ইবলিস, একজন ব্যতীত। সে কে? ইবলিস। ইবলিস ব্যতীত সিজদা দেয় নাই। এখন বলেন তো দেখি, যে ব্যক্তি আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে নামাজ পড়ার জন্য,
আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে সেজদা করার জন্য, নামাজ আদায় করার জন্য। এখন আপনি আমি যদি সেজদা না করি, নামাজ আদায় না করি, ইল্লা ইবলিস, আল্লাহ বলতেছে তুই ইবলিস, আজ থেকে ইল্লা একজন শুধু সেজদা করে নাই। কয়জন সেজদা করে নাই? কি করে নাই? সেজদা, সেজদা কোথায় দিতে হয়? কোথায়? কোন ইবাদতের ভিতরে? নামাজের ভিতরে, সালাতের ভিতরে। আমরা এখানে আসছি জুমার নামাজে, একটু পরে সুন্নাত নামাজ পড়বো, সুন্নাত নামাজে সেজদা আছে কি নাই? একটু পরে ফরজ নামাজ পড়বো, জুম্মার 2 রাকাত ফরজ নামাজ, সেজদা আছে কি নাই? এরপরে আবার 4 রাকাত 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবো, সেজদা আছে কি নাই? আসরের নামাজ পড়বো, সেজদা আছে কি নাই? মাগরিবের নামাজ পড়বো, সেজদা আছে কি নাই? ইশার নামাজের সেজদা আছে কি নাই? ফজরের নামাজের সেজদা আছে কি নাই? তাহলে এতগুলো সেজদা দিয়েছে রব্বুল আলামিন, বলেন তো দেখি। এরপরে বান্দা যদি সেজদা না করে, ইল্লা ইবলিস, একজন সেজদা করে নাই, একজন ব্যতীত, নাম তার দিয়েছে ইবলিস। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ইবলিস বিতাড়িত হয়ে যা, নিরাশ হয়ে যা, অভিশপ্ত, তুই এখান থেকে চলে যা। এখন বলেন তো দেখি, আমাদের দুনিয়ার বুকেও যদি কোনো বান্দা যদি জেনে শুনে বুঝে, আল্লাহর উপর ঈমান আছে, সব আছে, কিন্তু জেনে শুনে বুঝেও যদি কেউ আল্লাহকে সিজদা না করে, সেও কি হয়ে যেতে পারে? কথা বলেন। কোরআন তো বলছে এখানে ইবলিস। তাহলে শুধু জুম্মায় 1 ওয়াক্ত নামাজ আদায় করলে হবে? 5 ওয়াক্ত নামাজ যখন আপনার ভিতরে ঈমান যখন থাকে না, তখন একেবারে মুশরিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু ঈমান থাকার পরে যখন এইভাবে ত্রুটি বিচ্যুতি করতে থাকে, তখন আরেকটা পদে চলে যায়, নাম তার মুনাফিক। এই জন্য নামাজ ছাড়া যাবে না। বিজ্ঞান প্রমাণ করেছে, কোন ব্যক্তি যদি রুকুতে দাঁড়িয়ে যায়, যখন কোন ব্যক্তি সর্বপ্রথম উযু করার পরে তার ব্রেনটাকে, তার মস্তিষ্কটাকে রক্ষা করার জন্য, তার চেহারা সৌন্দর্য করার জন্য, তার দেহের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে, এই কার্বন ডাই অক্সাইডটাকে বের করার একমাত্র যে ব্যায়াম আছে, সেটা হলো নামাজ। কেন আমাদের ব্রেনটা কাজ করে না? খেয়াল করেন। নামাজের ভিতরে আসলে আমরা কেন নম্র হই না? আমরা কেন উদারতা হয় না? আমাদের হৃদয় কেন প্রশান্তি পায় না? তার একমাত্র কারণ হলো, আমরা যখন নামাজে আসি, আমাদের মাথার ভিতরে টেনশন ভরে নিয়ে আসি। বিজ্ঞান যেটা বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে, যখন বান্দায় একাগ্রতার সাথে তার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে যাবে, খেয়াল করেন কথার দিকে, একাগ্রতার সাথে তার সৃষ্টিকর্তার সামনে, আল্লাহর সামনে এক মনে দাঁড়িয়ে যাবে, মনটার কোথাও যাবে না। দেখবেন ওই নামাজ শেষ করার পরে একটা প্রশান্তি পাবে, সে নিজেই বুঝতে পারবে তার নামাজ কবুল হয়েছে কিনা। ওই নামাজে সে একটা প্রশান্তি পাবে। বিজ্ঞান আরো প্রমাণ করেছে, যখন কোন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, ব্রেনের ভিতরে এত পরিমাণ কোষ, কোটি 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 নিউরন কোষ তৈরি হয়ে যায়, যেটা আমাদের স্মৃতি শক্তিটাকে ধরে রাখার জন্য, নরম করার জন্য, স্মৃতি শক্তিটাকে সুন্দর করার জন্য, বয়সটাকে টকবকে যুবক রাখার জন্য যে নিউরন কাজ করে, নিউরন কোষের কাজ হয়, ওই কোষটা এত পরিমাণ তৈরি হয়ে যায়, এক সিজদায় কোটি কোটি নিউরন তৈরি হয়ে যায়। আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যখন যাওয়া হয়, এই মেরুদণ্ডের এই ভিতর থেকে, সমস্ত হাড় পাঁজরের ভিতর থেকে, শিরা, উপশিরার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড, যেটা আমাদের শরীরের জন্য একটা খারাপ জিনিস, বিষাক্ত, এই কার্বন ডাই অক্সাইড গ্যাস এত দ্রুত গতিতে এত পরিমাণ বের হয়, যেটা বুঝতে পারা যায় না। কিন্তু ওই শরীর দেখবেন, একজন বেনামাজি কতদিন বাঁচে, একজন বেনামাজি কতদিন সুস্থ, আর একজন নম্র ভদ্র নামাজি কতদিন বাঁচে। তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, পরীক্ষা করে দেখবেন আপনারা, বাস্তবতার সাথে মিলে যাবে।
রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, নামাজ এই ব্যক্তি আদায় করলো না, ওই ব্যক্তি ইবলিস। আবা ওয়াস্তাকবারা, শুধু ইবলিস হবে না, ওই ব্যক্তির ভিতরে, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, ওর ভিতরে অহংকার চলে আসবে। বিজ্ঞান আরেকটা জিনিস প্রমাণ করেছে, যারা সিজদা দেয় না, সুন্দর করে যারা সিজদা দেয় না, দেখবেন ওদের মেজাজ পটপটি হয়ে যায়। একটা ভালো কথা বলবেন, খারাপ হয়ে যাবে। ওর কাছে একটু ভালো ভাষা দিবেন, তাও ভালো হবে না। কিন্তু বিজ্ঞান আরেকটা প্রমাণ করেছে, সেটা হলো আমাদের নামাজের ভিতরে দুই রকম নামাজি আছে। যে আমাদের কিছু নামাজি আছে সেটা আমাদের এইরকম হয়, তার মানে একটাই প্রমাণ, সেটা হলো ওই নামাজের ভিতরে যারাই মনোযোগ দিয়ে নামাজ আদায় করে না, ওদের মেজাজ কখনো নরম হওয়ার সম্ভাবনা নেই। কোথায় পাবেন এই লেখাগুলো? সিজদা ও বিজ্ঞান একটা বই আছে, সার্চ দিবেন আপনারা, বিভিন্ন লাইব্রেরিতে খবর নিবেন, খোঁজ খবর নিবেন, পেয়ে যাবেন। একটা বই, বড় একটা কুয়েত ইউনিভার্সিটি, কুয়েত মেডিকেল অফিসার লিখেছে, বাংলাদেশে বাড়ি তার। তিনি গবেষণা করে শুধু ইবাদতের উপরে গবেষণা করতে করতে এই ব্যক্তি এখন আল্লাহ দিনের একজন খাদেম হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া কানা মিনাল কাফিরিন। এবং এখন আসেন, যখন সিজদা করলো না ইবলিস, ইবলিস তো আর সিজদা করলো না। আল্লাহ বলল, তুমি আমাকে, আদমকে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলো, কিন্তু আদম সিজদা করলো না। আদম সিজদা না করার পরে রব্বুল আলামিন দাঁড় করিয়ে বললেন, ও ফেরেশতা, ও আমার ইবলিস, বলো তুমি দেখি কোন কারণে তুমি সিজদা করলে না। রব্বুল আলামিন তার আগেই বলে দিয়েছেন, তুমি যখন সিজদা করলে না, এটা ঠিক আছে, তাহলে মনে রেখো, ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আজ থেকে তাহলে কাফেরের অনুসারী, কাফেরের দল হয়ে গেলে। কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি? কাফের মানে কি? অস্বীকারী। সূরা বাকারা 34 নম্বর আয়াত, এটা পারা নম্বর 1। এরপরে যখন ইবলিসকে বলার পরে রব্বুল আলামিন বলল, বলো তোমার কোন কারণে এই সিজদা দিতে তোমাকে বাধাগ্রস্ত করেছে, কোন সে কারণ? এই কারণটা কি আমাকে একটু খুলে বলো, কারণটা কি তোমার একটু বলতে হবে। ইবলিস আবার যুক্তি দিচ্ছে, আমাকে কোনো কারণে না, কিন্তু একটাই কারণ, সেই কারণ হলো মিন সলসলিন মিনাল হামামিম মাসনুন। সূরা হিজরের 33 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওই আদম হলো পচা কাদা থেকে তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। যুক্তি প্রদান করতেছে। এবার কি যুক্তি প্রদান করতেছেন? আদম হলো পচা কাদার তৈরি। পচা কাদা, এই পচা কাদাকে রব্বুল আলামিন, পচা কাদাকে এক জায়গায় করে পৃথিবী, আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, পৃথিবীর মাটি, হযরত জিবরাইল আলাইহিস সালাম, আমরা এই ঘটনা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির জন্য যখন ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে প্রথমে হযরত ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়া থেকে মাটি নিয়ে এসো, আমি একটা কিছু তৈরি করার অঙ্গীকার করছি, কিছু তৈরি করার একটা বাসনা করছি। আল্লাহর সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। এরপরে যখন দুনিয়াতে আসলো, মাটি যখন নিবে, থাবা বসাবে, মাটি ডাক দিয়ে বলে, যে আল্লাহ, আমি আমি আল্লাহর একজন তৈরি করার জিনিস, আমি মাটি বলতেছি, আল্লাহর কসম দিয়ে বলতেছি, তুমি চলে যাও, আমার বুক থেকে এক পরিমাণ মাটি তুমি এখান থেকে নিয়ে যাবে না। আল্লাহর কসম দিলে ইমানদার ব্যক্তি কিন্তু বিশ্বাস করে কি করে না? করে কি করে না? কথা বলেন। আল্লাহর কসমের উপরে কোনো কসম আছে? আল্লাহর বিচারের উপরে কোনো বিচার আছে? আল্লাহর আইনের পরে কোনো আইন আছে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যখন বলা হলো, তুমি এই কাজীর পদ বিচার করবে আজ থেকে এই এলাকার, দুইজন চোর, একজন চোর আসছে, অথবা একজন পাওনাদার জিনাদার, এভাবে একজন আসছে, আসার পরে বলতেছে, আমি অমুকের কাছে এত পরিমাণ টাকা পাই, আমি টাকা দিতে হবে আমার, আপনার কাছে বিচার দিলাম মেম্বার সাহেব বা কাজী সাহেব, আপনি বিচারটা করে দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবার ওনাকে ডাক দিলেন, ডাকার পরে বললেন, বলো তো আল্লাহর কসম করে
তুমি কি টাকা নিয়েছিলে? বললো আল্লাহর কসম করে বলছে আমি টাকা নেই নাই। কয়বারে বলতে হয় মনে আছে? কয়বার? কিন্তু পঞ্চমবারে কি বলা লাগে? আল্লাহর কসম করে বলতেছি আমি ওই টাকা আমার কাছে পাবে না, আমি দিন না দিনে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের পকেট থেকে টাকা দিয়ে বললেন, যাও তোমরা চলে যাও, আজ থেকে আমি এই কাজীর পথ আর করব না। এই জন্য করব না, এই মুসলমান ব্যক্তি মুমিন ব্যক্তিরা কিভাবে আল্লাহর উপরে কসম করে মিথ্যা কথা বলে। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন, মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। একই অবস্থা, মাটির কান্দা দেখে মনটা হৃদয়টা নরম হয়ে গেল, চলে গেল। পর্যায়ক্রমে আস্তে আস্তে হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও দুনিয়ার বুকে যাও মাটি নিয়ে এসো। কেউ তো পারলো না, মাটি তো আনতে পারলো না। এবার দুনিয়াতে এসে থাবা দিতে যাবে, এবার মাটি ধমক দিয়ে বলতেছে, আল্লাহর কসম করে বলতেছে কি আমার বুক থেকে মাটি নেবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি মাটি যে আল্লাহর কসম দিয়ে বলছো, আমি আজরাইল ফেরেশতা সেই আল্লাহর হুকুমে চলে এসেছি, তোমার কান্দা শুনবো না। যে আল্লাহর কসম দিয়ে তুমি আমাকে বলতেছো, সেই আল্লাহর কসম দিয়ে সে আল্লাহর অনুমতিতে এসেছি। এখন বলেন তো দেখি, একজন বিচারক যদি এরকম করে, আল্লাহর কসম করে বলতেছি, মিথ্যা কথা যদি বলে, আল্লাহর কসম করে বলতেছে আমি আসলে করিনি, আসলে করেছে, কিন্তু আল্লাহর কসম আমি করিনি, আল্লাহর কসম আমি করিনি। কিন্তু যদি সৎ নেতা একজন হয়ে যায় ওই জায়গায়, সে যদি সৎ ভাবে বিচার করে, বলেন তোমার কসমের কোনো মূল্য থাকবে? থাকবে নাকি? সেও বলবে তুমি যে আল্লাহর কসম করে বলতেছো, আমি সেই আল্লাহর হুকুমে সৎ একনিষ্ঠ ভাবে বিচার করে গেলাম। মাটি নিয়ে যাওয়ার পরে এবার রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করলেন, পচা কাদা রেখে দিলেন। ওই মাটিগুলো নিয়ে পানি দিয়ে পাইল করে যখন জান্নাতের ভিতরে রেখে দিলেন, এখানে ভুল ভ্রান্তি হতে পারে, ইতিহাসের কথা বলছি, এবার এখান থেকে খেয়াল করবেন। তৈরি করার পরে এবার মাটিটা যখন একেবারে শুকনো হয়ে গেল, একটু বানানোর মতন হয়ে গেল, ফেরেশতারা তৈরি করতে লাগলেন গলা পর্যন্ত। এরপরে ইতিহাস থেকে বলছি, এরপরে মাথাটাকে তৈরি করলেন, তৈরি করার পরে যখন ঝুলিয়ে রাখলেন, একেবারে মূর্তির মতন তৈরি করে রাখলেন জান্নাতের ভিতরে। শয়তান ইতিমধ্যে এবার কিন্তু সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, ইতিহাস থেকে বলছি আমি কথাটা। শয়তান এবার ঘুরতে ফিরতে সিগন্যাল দেখে গিয়ে আদম আলাইহিস সালামের মাথার পরে একটা কি যেন সিগন্যাল মতন জ্বলতেছে। সিগন্যাল মতন যখন জ্বলে, চিন্তা করে আমার দেখতে হবে আসলে এই বিষয়টা কি, আমাকে দেখাই লাগবে এই মাটি দিয়ে আল্লাহ কি তৈরি করে। কিন্তু যেই ব্যক্তিকে তৈরি করেছে, যেই জিনিসটা তৈরি করেছে, আমি যেতে চাই, নাকের ভিতর দিয়ে প্রবেশ করলো মানুষ। আদম আলাইহিস সালামের ভিতরে পেটের ভিতরে প্রবেশ করলেন। পেটের ভিতরে প্রবেশ করার পরে বেশ খানিকক্ষণ থাকার পরে ওর ভিতরে বাথরুম করে দিয়েছে শয়তান। ও তো শয়তানি কাজ, বাথরুম করে দিয়ে আসছে। খেয়াল করেন, এটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে, ইতিহাস থেকে বলছে যে বাথরুম যখন করে দিল, এবার মল দর দিয়ে বেরিয়ে গেল। এই জন্য পেটের সমস্ত আবর্জনা গুলো কোথা থেকে বের হয়? মলদার দিয়ে বের হয়। শয়তান যেই রাস্তা দিয়ে বেরোচ্ছে ওই রাস্তা দিয়ে বের হয়। সেই শেষ নাম ওখান থেকে চলে আসলো, কিন্তু রব্বুল আলামিন একটা সিগন্যাল সৃষ্টি করে দিলেন। এরপরে যখন রব্বুল আলামিন আমার ফেরেশতা পাঠিয়ে দিলেন, গিয়ে দেখি ফেরেশতারা গিয়ে দেখে ওর ভিতরে আসলে দুর্গন্ধ হয়ে গেছে। মানুষ কেন গুনাহ দিকে আগ্রহ হয়, মানুষ কেন গুনাহ দিকে একটু অগ্রসর হয়, খেয়াল করবেন। কারণ শয়তানের দিকে একটু অগ্রসর এই কারণে, ওই আমাদের পেট আদম আলাইহিস সালামের পেটের ভিতরে কার পায়খানা ছিল? কার? এই অবস্থা একটা বিশ্রী অবস্থা। এই বিশ্রী অবস্থার ভিতরে যখন ফেরেশতারা গিয়ে সর্বশেষ যখন শুকিয়ে যায়, সেটে সেটে মানে যতটুকু পারে ওরা শেষে শেষে পরিষ্কার করে জান্নাতের একটা অংশ জায়গায় ঢুকে দিয়েছিল। ওই জায়গায় তৈরি হয়েছিল গন্ধম গাছ। কোথা থেকে আসলো গন্ধম গাছ? ওই যেইটা পুঁতে মানে বাথরুম করেছে পেটের ভিতরে, ওখান থেকে ওইটা ময়লা আবার পেটের ভিতরে ফেরেশতারা পরিষ্কার করে, পরিষ্কার করার পরে জান্নাতের একটা অংশে ফেলে দিয়েছে, যেই জায়গায় পুঁতে রেখেছে ওই জায়গাটাই গন্ধম গাছ তৈরি হয়ে গেছে।
সেই কথায় আছে না, তীর পুরা ফুটলেও বিষ মানে চারা হয়, এরকম কথা আছে না? এই বাস্তবতার সাথে এবার বলছে, আমার একটা ডাক্তারি কর্মনার বিষয় বলছে যে আমাদের গোড়ার দিকে টানে, ওই যতটুকু ছিল অতটুকু তো আর একেবারে পরিষ্কার হয় নাই, আল্লাহ চাইলে পরিষ্কার করতে পারতেন। ওই অতটুকুর কারণে মানুষ কিন্তু গোনার দিকে আগ্রহ হয় বেশি। আর যদি সব থাকতো শয়তানের মল, তাহলে আমরা যে কি করতাম আমাদের জানা নাই। খেয়াল করেন, এই জন্য একটা উদাহরণ দেব। আরেকটা বাস্তব উদাহরণ হলো এটা, আপনারা চিনবেন ওই যে কাগজ পুকুরে আদম ডাক্তার আছে হোমিওপ্যাথি, আমি তখন আমার এই ডাক্তারের ভিতরে আসবে, ভিতরে প্রবেশ করি নাই, আমি ওষুধ আনতে গেছি একদিন, হঠাৎ করে আমার সাথে গল্প করতেছে ওই ব্যক্তি, আমার হুজুর দেখলে গল্প করে, খুব গল্প করতেছে। এটা আমার কাছে একটা রুগী আসলো, বাচ্চা, ওই বাচ্চা রুগী যায় অ্যাটাচ বাথরুম, ঘরের সাথে বাথরুম, শুধু ওই বাথরুমে যায় যে ওই মলের মধ্যে ওই প্যান বাটির ভিতরে হাত দিয়ে ওই পানি, ময়লা পানি গায়ে মাখে। খেয়াল করবেন কথার দিকে, এই বংশ কেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করতে বলেছেন? মেয়ে দেখতে গিয়ে কেন মেয়ে দেখতে গেলেও কেন রাব্বুল আলামিন বলেছেন জাত দেখো, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। খেয়াল করবেন কথার দিকে। ওই ছেলেটা যখন নিয়ে আসলো, আসার পরে এবার প্রশ্ন করতেছে, বলো তোমাদের বংশে এমন কেউ কি আছে নাকি? বংশে এমন তো কেউ নেই। বাবাকে প্রশ্ন করলো, বাবাও নাই। মাকে প্রশ্ন করলো, মাও নাই। এবার একটু নানার দিকে, দাদার দিকে গেল, তাও পায় না। নানার অংশের দিকে যখন চলে যায়, গিয়ে দেখে নানার একটা ভাই, নানার আপন ভাই যখন বয়স্ককাল, ওই বয়স্ককালে শুধু বাথরুমের দিকে টানাটানি করতো। বয়স্ককালে ওই এমন এমন বাথরুম নিয়ে শয়তানি করেছে, এমন এমন শয়তানি করেছে, বাথরুম ও নিজে হাতে করে ঘুটেছে, ঘুটে মানুষের গায়ে মানুষের ক্ষতি করেছে। খেয়াল করবেন কথার দিকে। এই ইতিহাস টেনে নিয়ে এসে তার মানে ওই গোড়ার দিকে এসে গোড়ায় গন্ডগোল, ওই ইতিহাস দিকে টেনে টেনে এনে যখন ঔষধ প্রয়োগ করলো, বললো 6 মাসের পরে ওই বাচ্চা আর বাথরুমের দিকে যায় না। কি বোঝাতে চেয়েছি আমি? একটু পরে আসবে, নামাজ যারা আদায় করে না, নামাজ যারা আদায় করে না তাদের রব্বুল আলামিন তাদের প্রতি কিয়ামত পর্যন্ত লানত দিয়েছে। এই লানতের উদাহরণটা এটাই বোঝাতে চেয়েছি যে আপনি যদি নামাজ আদায় না করেন, তাহলে আপনার বংশধর যারা থাকবে এইভাবে নষ্ট করতে করতে যাবে। হয়তো আপনি পাবেন না, আপনার ছেলে ছেলে পাবে না, মেয়ে মেয়ে পাবে না, নাতনি নাতনি অথবা পোতা পুতনি, এদের ভিতরে পাবেন একটা আল্লাহর একটা গজব, লানত। এখন শয়তান যে এতগুলো কাজ করলো, ওই যে পায়খানাটা করেছিল, ওটা যদি না করতো মানুষ আর হয়তো বা, আমি ইতিহাস থেকে বলছি, বোঝাচ্ছি আপনাদের, শয়তান যদি ওই বাথরুমটা না করতো হয়তো বা এতটুকু পরিমাণ গুনাহ মানুষ করতো না। কিন্তু যেহেতু একটা রকম হয়ে গেছে, কিন্তু আমাদেরকে বাঁচতে হবে রব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য। এই জন্যই রব্বুল আলামিন কোরআনের ভিতরে যেইটাই বলবে, বলা আর শোনার সাথে সাথে মুমিন ব্যক্তি কখনো সেই কথা পরিত্যাগ করতে পারবে নাকি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন, সিজদা দিতে বলেছেন, এই জন্য সিজদা দিতে হবে। قال يا إبليس ما لك ألا تكون مع الساجدين। রব্বুল আলামিন বললেন, এবার তুমি যে সিজদা দাও নাই, কোন কারণে দাও নাই? সুতরাং হে ইবলিস, তোর কি হলো? সিজদাকারীদের তুই অন্তর্ভুক্ত হলি না। সূরা হিজরের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন এটা বলতেছে। এই জন্য, কারণ আল্লাহ রব্বুল আলামিন যেই আদেশ দিয়েছে, নামাজের আদেশ, এই নামাজ ছাড়া যাবে নাকি? নামাজ ছাড়া যাবে না। রব্বুল আলামিন বলেন, সিজদা যারা দেয় না, নামাজ যারা আদায় করে না, কিয়ামত পর্যন্ত এদের উপরে অভিশাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না ঠিক মতন, 15টা আযাবে গ্রেফতার হয়ে যাবে। কয়টা বললাম? 15টা। সবাই বলেন কয়টা? 15টা। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে 5টা দিবেন, কবরে দিবেন 3টা।
কবরের ভিতরে দিবেন 3টা, মৌতের সময় 3টা, কবর থেকে ওঠার পরে হাসরের ময়দানে দিবেন ওরকম 3-4টা। কেন আমরা এই অভিশাপের ভিতরে পড়বো? রব্বুল আলামিন এবার বলতেছেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। সিজদা যখন দিলি না, সূরা হিজরের 34 নম্বর আয়াত এটা, সিজদা যখন দিলি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমরা পড়ি। এখানে রব্বুল আলামিন ওই রাজীম শব্দ ব্যবহার করা হয়েছে, এই জন্য ব্যবহার করা হয়েছে, সিজদা যখন দিলি না তুই আমার রহমত থেকে বিতাড়িত হয়ে যা, দূর হয়ে যা, সরে যা, আমার কাছে থাকিস না। وَإِنَّ عَلَيْكَ لَعْنَةَ إِلَى يَوْمِ الدِّينِ। রব্বুল আলামিন বলেছেন সূরা হিজরের 35 নম্বর আয়াতে এটা, যখন সিজদা করলি না, নামাজ আদায় যখন করলি না, কিয়ামত পর্যন্ত তোর উপরে লানত থাকলো। কোন পর্যন্ত? সবাই বলেন কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এখন একটু আগে যে উদাহরণগুলো দিয়ে আমি বোঝালাম, এখানে আপনাদের বুঝতে একটু সহজ হবে। কিন্তু কারণ একটা ব্যক্তি বংশের একজনের পায়খানা ঘোরার কারণে যদি পরবর্তী প্রজন্ম পায়খানার দিকে রওনা দেয়, নামাজ আপনি পড়ছেন না, মনে করছেন আমি খুব ভালো আছি, কিন্তু আপনার বংশ ধরে যারা থাকবে এরাও কিন্তু লানতের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করুন। এখান থেকে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। এরপরে কি কি পাবেন? নামাজ না পড়লে কি শাস্তি, নামাজ পড়তে বন্ধ করতে তাদের কি শাস্তি, নামাজি ব্যক্তি কার সাথে বন্ধুত্ব করবে, নামাজি ব্যক্তি কার সাথে সম্পর্ক করবে, নামাজি ব্যক্তি কার সহচর্য হবে, কাকে শুধু সিজদা করবে, কাকে কাকে সিজদা করবে না, কোন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়েছে, কোন নবীর উপরে দেয় নাই, শুধু কি আমাদের উপরে দিয়েছে নাকি না অন্য নবীদের উপরে দিয়েছে, এগুলো সব কোরআনের আয়াত থেকে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আপনারা গাভীরতা করবেন না এবং